আজকে হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার সরকারি চাকরি যে 10 থেকে 20তম গ্রেডের জন্য আপনি যে সরকারি চাকরি নেবেন এর জন্য যে প্র্যাকটিক্যাল লাগে ওই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে আপনি রিটেন দেবেন, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল দেবেন, তারপরে আজকে যে আলোচনা করবো মূলত হচ্ছে প্র্যাকটিক্যাল নিয়ে। আপনার প্র্যাকটিক্যালে মূলত কি কি লাগে এবং বিস্তারিত যে আলোচনা আছে এটা হচ্ছে আমরা করবো। তো প্রথমে যেটা বলবো, আপনি এই প্র্যাকটিক্যালের জন্য প্রথমে কি প্রয়োজন আমাদের? প্রথমে প্রয়োজন হচ্ছে যে টাইপ। প্রথমে কি প্রয়োজন? টাইপ। এই যে টাইপ, আপনি পারলেন বা আপনি টাইপ মোটামুটি হইল, কিন্তু টাইপ হওয়ার পরে যে বিষয়টা আপনি যখন আবেদন করেন তখন কিন্তু লেখা থাকে যে আপনাকে ওয়ার্ড মানে প্রতি মিনিটে 20 টাইপ প্রয়োজন বা টাইপ লাগবে প্রতি মিনিটে 20 তারপরে যেটা থাকে যেমন হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, তারপরে থাকে হচ্ছে আপনার কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে, তারপরে থাকে যেমন ডাটা এন্ট্রি। এই যে টাইপের বাইরে আপনার যে কাজগুলো আছে এই কাজগুলো শেখার জন্য আপনাকে যেরকম প্রথমে আপনি টাইপ শিখবেন। টাইপটা কোথায় শিখবেন? MS ওয়ার্ডে। এখন এই MS ওয়ার্ডে যে টাইপের বাইরে যে কাজগুলো আছে এটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। এখন কীরকম কাজ আমি আপনাকে আজকে যে ভিডিওটা আছে এটার ভিতরে পুরো তথ্যগুলো দিয়ে দেবো। যেমন আমাদের সফটওয়্যার কয়টা? টোটালি 4টা। প্রথমত কি মাইক্রোসফট ওয়ার্ড, অথবা শর্ট নেম যদি বলি যে MS ওয়ার্ড, তারপরে যেমন আছে এক্সেল, তারপরে আছে কি পাওয়ার পয়েন্ট, তারপরে আছে আপনার অ্যাক্সেস। এই 4টা সফটওয়্যার। এই 4টা সফটওয়্যারের মধ্যে আপনার প্রত্যেকটা স্টুডেন্টের হচ্ছে জাস্ট অ্যাক্সেসের কোনো প্র্যাকটিক্যাল দেয় না, কিন্তু বাদ বাকি যে 3টা আছে যেমন মাইক্রোসফট ওয়ার্ড, তারপর হচ্ছে এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই 3টার ভিতরে আপনার কাজগুলো অবশ্যই জানতে হবে। যদি আপনি এই 3টার কাজ যদি না জানেন তাহলে আপনি দেখে গেছেন টাইপের বাইরে যে কাজগুলো দিবেন তখন কিন্তু আপনি আটকে থাকবেন। যেমন আপনি ডাটা এন্ট্রি পরীক্ষা দিতে গেলেন, কম্পিউটার অপারেটর পরীক্ষা দিতে গেলেন, এই যে আপনার টাইপ নিয়ে 5 মিনিট বা 10 মিনিট নেওয়ার পরে যে কাজগুলো দিবে ওইগুলো যদি আপনি দেখা গেছে না পারেন তাহলে তো আপনি আমার রিটেন পাস করে কোনো লাভ নেই। সুতরাং এখন কি কি লাগবে আমি একটু বলে দিই। প্রথমে MS ওয়ার্ডে টাইপের বাইরে যেটা লাগবে, MS ওয়ার্ড আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড প্রসেসিংয়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার যেমন টেবিল জানতে হবে। টেবিল আপনি হচ্ছে কীভাবে একটা টেবিল ডানে বাড়ানো লাগবে বা নিচে কীভাবে কলাম রো এগুলো আমরা হচ্ছে বাড়াবো, বা প্রত্যেকটা হচ্ছে ঘরে হচ্ছে আমরা কী করে বাংলা ইংলিশ লিখবো বা একই সাথে বাংলা ইংলিশ থাকলো একটু পরপর। এই যে টোটাল বিষয়টা বা একটা টেবিলকে আপনার কীভাবে নাড়াচাড়া করবো, এই যে টেবিলের যে সম্পূর্ণ বিষয়টা এটা একটা জিনিস। তারপর হচ্ছে আমরা তারিখ যেটা এটা হচ্ছে দেখা গেছে সার্কুলারে দেখবেন ঠিক ডান পাশে লেখা থাকে তারিখ, উপরে থাকে বাংলা দিন তারিখ মাস, নিচে থাকে ইংলিশ দিন তারিখ মাস, মাঝখানে একটা টান থাকে ঠিক মাস বরাবর। তারপরে আমরা যেটা শিখবো যেমন হচ্ছে পেজ সেট আপ। আমরা পেজ সেট আপ একটা পেজের মার্জিন, টপ বটম লেফট রাইট, এই যে মার্জিনের যে বিষয়টা, তারপরে যেমন আমরা হেডার আছে ফুটার আছে, এই যে প্রিন্ট প্রিভিউ মানে প্রিন্ট করার আগে একবার চেক দিব প্রিন্ট প্রিভিউ, এই মাইক্রোসফট ওয়ার্ডে। তারপরে এই কয়েকটা কাজ জানলিয়ে নাও, টেবিল, তারপর হচ্ছে তারিখ, তারপরে পেজ সেট আপ। এই 3টা কাজ আপনি জানলে মোটামুটি প্রাথমিকভাবে কখনো মানে আপনি দেখা গেছে অত্যন্ত এইগুলোর ভিতরেই আপনাকে কাজগুলো দিব। তারপরে যদি আসি আমরা এক্সেল, তো এক্সেল কি দিতে পারে? এক্সেলে সাধারণত আমাদের জব গেটের যে বইটা আছে টাইপের, এখানে দেখবেন একদম শেষে আপনার একটা স্যালারি শিট দেওয়া আছে, একটা রেজাল্ট শিট দেওয়া আছে। এই যে স্যালারি শিট দেওয়া আছে, একটা স্যালারি শিট আপনি এমনভাবে করতে হবে যেন পরের যে স্যালারিটা দিবে যেন আপনি পারেন, একই দাসে দিবে, একটুখানি ব্যবধান থাকবে। যেরকম আমাদের যে জব পিটের যে বইটা আছে এটাতে যেরকম আপনার হচ্ছে 6টা বাতা দেওয়া আছে। আপনি এই 6টা বাতা যদি মুখস্থ করেন, এই 6টার বাতার ভিতরে আপনি পরীক্ষায় কিন্তু কখনোই 6টা বাতা দিবে না, কারণ সময় থাকে 10 মিনিট। 6টা বাতা দিলে তো আপনার ওইভাবে টাইম মেনটেন হবে না। সর্বোচ্চ টাইম দেবে 10 মিনিটের ভিতরে আপনাকে বাতা দেবে 3টা বা একদম হাইস্ট 4টা বাতা দেবে, বা এর উপরে বাতা দিবেই না, কারণ সময় তো অল্প। তো আমাদের যে বইটা আছে আপনি যদি এই বইটা ভালোভাবে ফলো করেন স্যালারি শিটটা, দেখা গেছে অন্যভাবে একটু ঘোরাই দিলে তখন আপনি পারেন। অথবা আমি যখন ক্লাস নিয়ে আপনি একটা ক্লাস করবেন, জাস্ট ওই একটা ক্লাসে আপনি বুঝে যাবেন যে আসলে কীভাবে স্যালারি শিটটা তৈরি করতে হবে। জাস্ট আপনাকে এমনভাবে তৈরি করে দেওয়া হবে যাতে একটা স্যালারি শিট শিখতে যেন বাদ বাকি যেন পারেন। তাহলে গেল এক্সেল হচ্ছে স্যালারি শিট, তারপরে যেটা আসে সচরাচর এটা হচ্ছে রেজাল্ট শিট। তারপরে যে বিষয়টা এটা হচ্ছে এক্সেলের আপনার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং।
এই যে স্যালারি শিট, রেজাল্ট শিট, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এক্সেলে হচ্ছে আপনি প্রিন্ট করার যে পেজ সেট আপটা, এই এক্সেলের বাইরে রাখবেন। তারপরে যদি আসি আমরা পাওয়ার পয়েন্টে, তো পাওয়ার পয়েন্টের যে বিষয়টা, পাওয়ার পয়েন্টের মূলত হচ্ছে দুইটাভাবে আসতে পারে। দুইটাভাবে কীরকম, যে পাওয়ার পয়েন্ট মূলত আমরা প্রেজেন্টেশন তৈরি করি, তো হচ্ছে এই প্রেজেন্টেশনটা একটা পেজে আসতে পারে শর্ট করে। যেমন এখন যদি একটা সাম্প্রতিকভাবে আসে যে যেহেতু নতুন বাংলাদেশ, যদি এরকমভাবে আসে যে নতুন বাংলাদেশ সম্পর্কে 10টি বাক্য লেখো, তাহলে আপনি একটা পেজ, একটা স্লাইড নিলেন মাইক্রোসফট ওয়ার্ডে বলে আমরা একটা বা A4 পেপার বা পেজ, আর এক একটা মাইক্রোসফটের এক একটা পেজকে পাওয়ার পয়েন্টে বলে হচ্ছে, এক একটা পেজকে বলে হচ্ছে স্লাইড, এক একটা পেজকে আমরা কী বলবো, স্লাইড। তো এই একটা স্লাইড নিলাম, একটা স্লাইড নেওয়ার পরে আমরা দেখা গেছে যে হচ্ছে প্রথমে একটা বর্ডার নিলাম, নিয়ে লাগলাম নতুন বাংলাদেশ, তারপরে নিচে আরেকটা বড় বড় বর্ডার নিলাম, ওইটার ভিতরে লাগলাম 10টা বাক্য এবং উপর থেকে সংখ্যাটা দিয়ে দিলাম, সংখ্যা দিয়ে জাস্ট ডিজাইনে একটা ক্লিক দিলাম, হয়ে গেল। যদি অ্যানিমেশন কখনো বলবে না যে অ্যানিমেশনের দাও, যদি বলে যে অ্যানিমেশনের দাও, অ্যানিমেশন দিয়ে দিলেন। তো পাওয়ার পয়েন্টের যে বিষয়টা আপনার এই যে এক পেজের একটা আছে যে প্রেজেন্টেশন তৈরি করা, আরেকটা হচ্ছে আপনি 3টা পেজ নিলেন, 3টা পেজ নিয়ে আপনি প্রথমে জব কেয়ার নিয়ে বললো যে প্রেজেন্টেশন তৈরি করেন, বায়োবোর্ড নিয়ে বললো আপনি কালকে কোথাও পড়াতে যাবেন বা টেন্স পড়াবেন, ওইটা নিয়ে বললো। প্রেজেন্টেশন আপনার হচ্ছে বানাইতে হবে যে তাৎক্ষণিক, যে আমাদের যে কোনো মুহূর্তে বললো যে এটা নিয়ে একটা প্রেজেন্টেশন বানাও, আপনি বানিয়ে দিলেন। জব কেয়ার নিয়ে যদি বলে যে একটা প্রেজেন্টেশন বানাও, আপনি প্রথমে 3টা পেজ নিলেন, প্রথম পেজে লিখলেন জব কেয়ার আপনাকে স্বাগত, সেকেন্ড পেজে লিখলেন যে জব কেয়ার কী কী সুবিধা দেয়, বড় ল্যাব আছে, রিটেন ক্লাস, আপনার স্পেশাল গণিত, তারপরে ইংলিশ, তারপরে সব শার্টলিপি, আপনি এগুলো লিখলেন সেকেন্ড পেজে। থার্ড পেজে গিয়ে শুধু লিখলেন সকলকে ধন্যবাদ, হয়ে গেল। জাস্ট ডিজাইন দিয়ে দিলেন, অ্যানিমেশন দরকার নাই, জাস্ট ডিজাইনটা দিয়ে ক্লিক দিয়ে সেভ দিয়ে রেখে দিলেন, শেষ। এই যে টোটাল প্রসেসটা আপনি প্র্যাকটিক্যালের জন্য আপনি MS ওয়ার্ডে টাইপের বাইরে যে কাজগুলো শিখলেন, এক্সেলের যে কাজগুলো শিখলেন, পাওয়ার পয়েন্টের যে কাজগুলো শিখলেন, এই কাজগুলো যদি আপনি টুকটাক ধীরে ধীরে টাইপের পাশাপাশি শিখে না রাখেন, আপনি প্র্যাকটিক্যাল খারাপ করবেন, মানে ভালো করবেন না। আপনি যখন ডাটা এন্ট্রি পরীক্ষা দিতে যাবেন আপনাকে এক্সট্রা কাজ দেবে, আপনি যখন কম্পিউটার অপারেটর পরীক্ষা দিতে যাবেন আপনাকে এক্সট্রা কাজ দেবে। সুতরাং আমি নিজে থেকে সাজেস্ট করবো যে আসলে আমরা কেন ফেরত আসবো। আমার কথা হচ্ছে একটা স্টুডেন্ট রিটেন পাস করবে কষ্ট করে, প্র্যাকটিক্যালের যেন কখনই সে ফেরত না আসে, যত কষ্ট হোক। আর আমি এভাবে বলে দিই, যদি প্র্যাকটিক্যালে খারাপ হয় তাহলে জবকে পরিচয় দেওয়ার দরকার নেই। এত সুন্দর করে গোছানোভাবে পড়ার পরেও যদি কেউ খারাপ করে তাহলে পরিচয় দেওয়ার দরকার নেই, ঠিক আছে। মানে আমি এত সুন্দরভাবে আপনাদের হচ্ছে শেখাবো এ করবো, তারপরেও যদি খারাপ হবে কেন, প্র্যাকটিস করেননি। আমি এত সুন্দরভাবে বলার পর প্র্যাকটিস করুন, তাহলে এটা মিস হওয়ার তো কথা না। খালি মানে দেখা গেছে যে ক্লাস করালাম, দেখলেন, আসলেন, গেলেন, এরকম না। আপনার নিজে থেকেও এরকম একটা অনুভব থাকা লাগবে, আমার একটা দরকার, আমার প্রয়োজন, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের ভিডিও। এরকম আসলে ভিডিওগুলো পেতে আপনার হচ্ছে আরও কি মানে যদি অন্যরকম যে কমেন্টে বলে যাবেন যে আসলে ভাই আমার এই ভিডিওটা এরকম একটা ভিডিও হলে ভালো হয়, তাহলে দেখা গেছে আমি ওই অনুসারে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।